গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আমি এখন ব্লগটা শুরু করছি হাপ্পু স্কুলের সামনে থেকেই। আজকে সকালবেলা একটা বিরাট বড় ব্লান্ডার হয়ে গেছে। কি আর বলবো, আমি একটা মানে তেলাপিয়া মাছ নিয়েছিলাম, সেটা রেসিপিটা ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। তার ভিডিও করা হয়ে গিয়েছিল, কিন্তু আমি একটা ফোন এসেছিলো সেটা জন্যে মানে আমি ভাবলাম মা ফোন করেছে, কিন্তু এটা অন্য একজন ফোন করেছিল। যাই হোক, তা সেটা ফোনটা ধরতে গিয়ে এইদিকে আমার ফোনটা যে মানে মোবাইলে বা ভিডিও মানে ক্যামেরাটা অন ছিল সেটা আমি খেয়াল করিনি। এবার হাপ্পু সেই সময় ওখানে গিয়ে ধরে ফোনটাকে ইয়ে থেকে সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছে। এবার রান্না তো হয়ে গেছে, আর কি করা যাবে, এবার আর তো কিছু করার গেল না। আমি অনেকবার সার্চ করার চেষ্টা করলাম, কিন্তু কোনো আর ব্যাকআপ কিছু পেলাম না, তো ভিডিও একদম পুরো ডিলিট হয়ে গেছে। তাই হোক, কিছু করার নেই, পরের কোনো দিন একবার ওইরকম মাছটা রান্না করলে কীরকমভাবে করেছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আজকে কী কী হবে এরপরে নেক্সট আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করছি। আজকে দুপুরের রান্নাটা একটু হাপ্পুর চেঁচানো শুনতে পাচ্ছেন আপনারা। হাপ্পু খুব রেগে গেছে, হাপ্পুকে বকা হয়েছে বলে, ও আমার ভিডিও নষ্ট করে দিয়েছে বলে। তা এটা হচ্ছে লাউ ঘন্ট করেছিলাম, আর এইটা হচ্ছে মাছটা তেলাপিয়া মাছ। এটা ফুলকপি, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ক্যাপসিকাম সব দিয়ে করা হয়েছিল। পুরো ভিডিওটা নষ্ট করে দেওয়াতে বকা হয়েছে বলে হাপ্পু রেগে গেছে। এই যে হাপ্পুকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আজকে আমার আপনাদের সঙ্গে কিছু কথা আছে, কটা বিষয়। কালকে আমি যে ব্লগটা ছেড়েছিলাম সেখানে আপনারা দেখেছিলেন দক্ষিণেশ্বরে আমরা গেছি। তা দক্ষিণেশ্বরে যাওয়ার পরে আমার আর মায়ের কিছু কথা হচ্ছিল, আমি জানি না আপনারা ভালো করে শুনেছেন কি না। কিছু কথার মধ্যে মা আসলে চাইছেন আমি আর ব্লগ করি, কারণ মাকে কিছু প্রবলেমস ফেস করতে হচ্ছে। সেটা আমি একদম ডাইরেক্টলি আপনাদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে এক্ষুনি আমি বলছি না যে কী প্রবলেমস ফেস করতে হচ্ছে। তা সেই জন্যে মা চাইছিল না যে ব্লগ করি। সেই জন্যে কালকে ওই কথাবার্তার মধ্যে মানে ছবিগুলোর মধ্যে দেখবেন কিছু আমাদের মধ্যে আওয়াজ মানে কথাগুলোর মধ্যে আছে যে মা কিছু বলছে, আমি হয়তো মাকে বলছি না ছাড়ো, আমি ব্লগ করবো, এই করবো, ভয় পেয়ে লাভ নেই। ভালো করে যদি শোনেন তাহলে দেখবেন এই জিনিসটা আছে। তা সেগুলো আমি কোনো কাট করিনি, এডিট তো করিনি, আমি তখনই বাড়ি আসার পরেই ওটা ইয়েটা ব্লগটা ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, তা সেটার জন্য আমি বলবো যে অনেকে যারা আমাকে চেনেন তারা তো ঠিকই আছে, বন্ধুবান্ধব, স্টুডেন্টস, তারা তো জানেনই আমাকে। এবার যারা চেনেন না বা করছেন, যেটা হচ্ছে আমাদের বাড়িতে প্রবলেমস যেটা হচ্ছে, মাকে যেটা ফেস করতে হচ্ছে, আমাকে এখানে দেখে আমি জানি না আপনারা কি মনে করছেন না করছেন। আমরা কিন্তু খুব মিডল ক্লাস ফ্যামিলির লোক। আমার বাবাও মারা গেছে, আমার হাজব্যান্ড মারা গেছে, সেটাও জানেন। তা আমাদের কাছে কিন্তু এত টাকা পয়সা নেই যেরকম হয়তো আপনাদের দেখে মনে হচ্ছে যে বিশাল টাকা পয়সা আছে, এরম কিন্তু নয়। আমরা খুব কষ্ট করে দুজনে নিজে চালাচ্ছি আমাদের সংসার দুটো। মানে মায়ের জায়গায় রয়েছে, আমি এখানে হাপ্পুকে নিয়ে থাকি। ফ্ল্যাটটা আমার বাবারই, বাড়িটাও আমাদেরই, মানে আমার বাবার দিক থেকেই। কিন্তু ফ্ল্যাট বাড়ি দুটোই আমাদের দিক থেকে। আমার শ্বশুর বাড়ির থেকে কিন্তু কোনো কিছু দেয়া হয়নি বা আমি নিয়েও নি। তাই জন্যে ভাববেন না যে আমি বিশাল টাকা পয়সা আছে। এই জিনিসটা যদি কেউ ভেবে থাকে তাহলে এটা কিন্তু আপনাদের ভুল, একদম ভুল জিনিসটা, মানে মাইন্ডে পুরো ভুল জিনিসটা আছে। তা এটা আমি আজকে ক্লিয়ার কাট করে দিচ্ছি যে এই জন্যে কেউ যদি টাকা পয়সা ভাবেন যে ওদের কাছে আছে এবং সেটা যদি ক্লেম করা হয় অন দ্য বেসিস অফ মাই ব্লগ, প্লিজ স্টপ ইট। এটা স্টপ করে দিন, এটা করে লাভ নেই। ঠিক আছে, হ্যাঁ, এটা তো হলো। আর আরেকটা জিনিস আজকে আমি যেটা লক্ষ্য করলাম, আবার সেই একই জিনিস, ভিআইপি রোডে আপনারা যারা বাইক আর স্কুটার নিয়ে যান, একটু মানে ইয়েটা মানে স্পিডটা কন্ট্রোল করুন একটু। মানে আমি যেমন ছেলেকে নিয়ে আসার সময় দেখলাম আবার একটা স্কুটার থেকে পড়লো, দুজন পাশ দিয়ে ব্রাশটা যাচ্ছিল, ভাগ্যিস ওপর দিয়ে চলে যায়নি, একদম মানে একদম রান অ্যান্ড হিট কেস হয়ে যেত। তা যাই হোক, একটু সাবধানে চলবেন। ওকে, আই লাভ ইউ আ লট, টেক কেয়ার। আজকের মতো এতটাই। ওকে, বাই, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।